কোয়ান্টিটিটা মোটামুটি ঠিক আছে, 40 টাকার দিক থেকে কোয়ান্টিটি ঠিক আছে। একটা পিস দিয়েছে, একটা পিস দিয়েছে পাকনার দিক থেকে। আর আবে ইয়ার একটা আলু দিয়েছে, আলু সাইজটা মোটামুটি ভালো আছে। হ্যালো ব্রো, তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মানে একটা ইউনিক প্লেসে যাচ্ছি, যেখানে ভাবছিলাম যে একটা ইউনিক ব্লগ করব। কারণ কি প্রথম ব্লগটা কেমন ছিল, আমাদের প্রথম ব্লগটা ছিল হচ্ছে ইন্টারভিউ টাইপ, মানে প্রথমটা ইন্ট্রোডাকশন ছিল, তারপরে ছিল ইন্টারভিউ টাইপ, আর তারপরে ছিল চ্যালেঞ্জিং। তাই আমি ভাবলাম যে এবারটা কিছু একটা ইউনিক করি। তাই এবারটা আমরা যাচ্ছি একটা, না বলে দিলে তো সব কিছু হয়ে যাবে। বলবো না, ভিডিওটা আপনারা আগে দেখতে থাকুন। আর সামনে সন্দীপরা দাঁড়িয়ে আছে, ওদের কাছে আগে আমি যাই, কথা বলি। ওরা এখনও জানে না যে কোথায় আমি যাচ্ছি। তা চলুন বেশি না গিয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক। ওই যেমন সামনে দাঁড়িয়ে আছে সন্দীপ, দেখতেই পাচ্ছেন, ওই তো, ওই ও হিরো হিরো, মানে একদম ইউনিক স্টাইলে। হাই, আমাদের স্টাইলটাই আলাদা না। রেডি তো? Yo bro, yo. আমি প্রথমে ভাবলাম কেন না ট্রেনের টিকিটটা কেটে ট্রেনে ওঠা যাক। আর তখন আমার মাথায় আসলো ট্রেনের টিকিট কাটবো, তাও আবার আমি? হ্যাঁ, এটা তো পসিবলই না। তাই আমি নির্লজ্জ বেহার মতো ট্রেনের টিকিট না কেটেই স্টেশনের দিকে চলে গেলাম। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। আর তারপর দীর্ঘ অপেক্ষার পর আমার ট্রেন আসলো। হ্যাঁ, এই ট্রেনটাই যেটার মধ্যে জুতোর অ্যাড দেওয়া হচ্ছে। এই ট্রেনটা করে আমি যাব বারাসাত স্টেশনে। একটু সাইড দাও, একটু সাইড দাও দেখি। হ্যাঁ, খুব ভালো লোকজন, হ্যাঁ, সোনা ছেলে। তারপর অনেক কষ্টে পরে আমি ট্রেনের ভেতরে প্রবেশ করলাম। মানে এইভাবে প্রবেশ করলাম যে একটা বসার সিট অন্তত পাবো। কিন্তু তারপর ট্রেনের অবস্থা দেখে আমি যা বুঝলাম, এখানে বসার জায়গা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। বলেন কি? তা অনেক ভিড়ভাটের মধ্যে ধাক্কা দেয় কি করেও অনেক কষ্টে পরে একটা দাঁড়ানোর জায়গা পেয়েছি আমি। ওই তুই আমার পাশে দাঁড়ালি কেন? আমার তুই দূরে গিয়ে দাঁড়া, না তো ঠ্যাং ভেঙে তোর কুত্তারে খাইয়ে দেবো। আচ্ছা। তো এতক্ষণ ধরে তো তোমরা অনেক ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি দেখলে, তাই এবার আমি একটু চাইবো যে তোমরা একটু বাইরের দৃশ্যটা উপভোগ করো। চলে এসেছি বারাসাত স্টেশনে, যেখানে অনেকটা মাছের বাজারের মতো ভিড় লেগে আছে। আর সত্যি বলতে এখানে অল টাইম এরকম ভিড় লেগেই থাকে, সেটা কোনো বড় কথা না। তাই চলো ট্রেন থেকে নেমে আমি তোমাদের সাথে কথা বলবো। কিন্তু স্টেশনের অবস্থা দেখে যা মনে হচ্ছে, হয়তো আজকে আমরা ট্রেন থেকে নামা হবে না। তো এখন আমরা চলে এসেছি বারাসাত স্টেশনে, আর এখান থেকে আমরা যাবো ট্রাইপড কিনতে। কিন্তু তার আগে আমি তোমাদের বলে দিই, আজকে আমরা বারাসাতের সব থেকে চিপেস্ট প্রাইসের বিরিয়ানির ট্রাইপডে চলেছি। তা চলো আগে ট্রাইপডটা কিনে নিই, তারপরে বিরিয়ানিটাও ট্রাই করবো। তা চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বারাসাত স্টেশনের বাইরে, মানে রাস্তাটাতে। মানে আর সত্যি কথা বলতে কি বলতো, মানে আমরা রাস্তাটা বুঝতে পারছিলাম না যে কোনটা রাস্তা স্টেশন থেকে বেরিয়ে। আর তার সাথে সাথে আমাদের ট্রাইপডটাও আমি আনতে ভুলে গেছি। তাই ভাবছিলাম যে ট্রাইপডটা একটা কিনে এনে, কারণ ট্রাইপড ছাড়া ভিডিও করা পসিবলই না। চলো এখন রাস্তায় ঘাটে একটা কোথাও যদি ট্রাইপড পাই তাহলে সেটা নিয়ে নেবো। কোনো গাড়ি উঠিয়ে দিলে না ভাই, ওপরে চলে যাবো ডাইরেক্ট। এটা কি আশীর্বাদ বিরিয়ানি? তো ভালোই ভিড় আছে, কিন্তু পকেট খালি।
যাবে এই অটোতে, এই বাসটাতে উঠবি? হ্যাঁ। কোথায় যাবে? চল না, যেখানে যাই চলে যাবো, ঘুরে চলে আসবো। ট্রাফিক আইন মেনে চলবে, যেটাকে মেনে চলে না করবে। যেমন যেটা তুই মেনে চলছিস না, তুই গাড়ি দাঁড়াবে তারপরে আমি যাবো, গাড়ি দাঁড়াবে তারপরে যাবো আমি। কিন্তু এখন তো গেলে তো তুই তো চাপা পড়ে যাবি, এখন গেলে তুই চাপা পড়ে যাবি। চলো, এটা কি হলো? ট্রাফিক আইন মেনে চলবে। এটা ট্রাফিক আইনের মধ্যে পড়ে না ভাই। এ ভাই, এটা ট্রাফিক আইনের মধ্যে পড়ে না, তুই যেভাবে এটা পড়ে না। ট্রাফিক আইন মানে এটা কি বোঝানো হয়? গাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা বললো, গৌরব বললো যে ট্রাফিক আইন মেনে চলুন, অথচ নিজেই মেনে চলছে না। আপনারাই কমেন্ট করুন। তা এখানে ওখানে অনেক রাস্তায় ঘোরাঘুরির পর আমি ফাইনালি একটা ট্রাইপড পেয়ে গেছি, মানে যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর ব্লগিংয়ের দিক থেকে দেখতে গেলে এটা আমার খুব বেস্ট লেগেছে, যেটা আমি পুরো ডিসাইড করেই নিয়েছি যে এটা আমি নেব। তাই চলো এটা নেওয়া যাক। তো গাইজ ফাইনালি আমি এই প্রোডাক্টটা কিনে নিয়েছি। মানে দোকানদার তো দামটা একটু মনে হচ্ছে আমার বেশি বলছিল, 350 টাকা। মানে এই প্রোডাক্টটার ক্ষেত্রে 350 টাকা একটু বেশি বলছিল। তা আমি বার্গেনিং করে 280 টাকার মধ্যে এটা কিনে নিয়েছি। তা চলো এখন এর মধ্যে ভিডিও করে দেখা যাক যে ট্রাইপডটা আসলে কেমন। তা চলো। তো আমরা আবারও চলে এসেছি স্টেশনে, আর এবার আমরা যাব বিরিয়ানির দোকানের সামনে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি বাসের স্টেশনে। তাও কি করতে? বিরিয়ানি খেতে। মানে তোমাদেরকে তো বলা হয়নি আমরা এখানে কেন এসেছি। আমরা এখানে এসেছি বিরিয়ানি খেতে। মানে আমার একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে এখানে বলে 35 টাকার বিরিয়ানি পাওয়া যায়। মানে সাধারণত আমরা বাড়িতে কত টাকার বিরিয়ানি খাই? 200 টাকা, 190 টাকা তো খাই, 170 তো ছাড়ো, 100 টাকা তো খাই। আর এখানে কি 100 হাফ, মানে 35 টাকায় দিচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি। আর আমরা সেটা এখন খেয়ে দেখবো যে এটা মানে কেমন খেতে, একটু রিভিউ করবো যে কেমন হয়েছে না হয়েছে। তা চলো কাকার সাথে একটু কথা বলা যাক। কাকা 1 প্লেট দাও। আবার যে তুমি 40 টাকা বিরিয়ানি দিচ্ছ, কি ব্যাপার? আমার বাবা প্রচুর পরিমাণে টাকা রেখে গেছে, হ্যাঁ, এক সমুদ্র টাকা। এটা খাওয়ার কথা। টাকাগুলো শেষ করতে হবে, তো নাহলে তো আবার কালো টাকা হিসেবে তো আমাকে লকাবে নিয়ে চলে যাবে। সেই টাকাগুলোকে খাইয়ে শেষ করছে। সেই জন্য কি বিরিয়ানি সেল হচ্ছে? বা তাহলে 1 প্লেট দাও আমাদেরকে। দেবো, অবশ্যই দেবো। তোমরা কিছু বলবে নাকি? তো এই হচ্ছে কাকার বিরিয়ানি, আর এই হচ্ছে প্লেট যেটা কাকা আমার জন্য বানাচ্ছে। তো ফার্স্টেই গেল আমাদের মাংসের পিস, যেটা মোটামুটি 45 গ্রাম মতো ওয়েট হবে, মানে কাকার মতে। আর এই গেল রাইস, যেটা মোটামুটি 60 থেকে 70 গ্রামের মতো ওয়েট হবে। আর তার উপরে গেল পেঁয়াজ। আর এই হলো আমাদের বিরিয়ানি রেডি। তো দেখতেই পাচ্ছেন, এই তো বিরিয়ানি। কাকা আমাদেরকে বিরিয়ানি দিল। এখন একটু আমরা খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে। তো বন্ধুরা ফাইনালি আমরা বিরিয়ানিটা পেয়ে গেছি। মানে যে কারণে সকাল থেকে স্ট্রাগল করলাম, মানে ফার্স্টে ট্রাইপডের দিন স্ট্রাগল করেছি, সেকেন্ডে বিরিয়ানির জন্য মেন এসেছিলাম এখানে। আর অ্যাভয়েড করা গেছে এটাকে। তা কাকার সাথে আমি কথা বললাম, কিন্তু বেশি কথা বলিনি একটা কারণে, মানে কাকার এখন একটা ব্যবসার টাইম। তার ব্যাপার মানে বেকার ব্যবসা ক্ষতি করে তো লাভ নেই। তাই আমি বিরিয়ানিটা নিয়ে ভাবছিলাম ওখানেই কথা বলবো, কিন্তু ভিড়ভাড় বেশি গেছিলো। বুঝতেই পারছি 40 টাকায় বিরিয়ানি দিচ্ছে, তো একটু ভিড়ভাড় তো হবে। তাই সেই জন্য ওখান থেকে আমি বিরিয়ানিটা নিয়ে এদিক চলে এসেছি। আর এবারটা আমি দেখবো এটা আসলে কেমন। কোয়ান্টিটিটা মোটামুটি ঠিক আছে, 40 টাকার দিক থেকে কোয়ান্টিটি ঠিক আছে। আর কি এখানে একটা পিস দিয়েছে, একটা পিস দিয়েছে পাকনার দিক থেকে। আর আবে ইয়ার একটা আলু দিয়েছে, আলু সাইজটা মোটামুটি ভালো আছে। ওরা একটু খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে। অনেকটা ভাত লাগে, সিদ্ধ ভাত গায়ে, অনেকটা সিদ্ধ ভাতের মতো। কিন্তু 40 টাকার দিক থেকে, কিন্তু এটা 40 টাকা দিক থেকে অনেকটা ঠিকই আছে। তোমার 40 টাকা তোমরা আর কি চাও, এটাই ঠিক আছে। একটা মাংসের পিস দিচ্ছে, একটা আলু দিচ্ছে, আর কোয়ান্টিটিটা মোটামুটি ঠিক আছে। তোমরা
তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কেমন, আপাতত খেয়ে শেষ করে নেই। তোমরা যারা যারা এখানে আসতে চাও তাদেরকে একবার আমি অ্যাড্রেসটা বলে দিই। এটা হচ্ছে ঠিক বারাসাত স্টেশনের 4 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানেই পড়ছে। তাই আসো, বিরিয়ানি খাও আর হ্যাপি থাকো বস। তো বন্ধুরা, এখন আমরা ফাইনালি চলে এসেছি আমাদের সেই স্টেশনে, মানে যেখানে আমার বাড়ি, ঠিক আছে। আর তোমাদের আমি ওখানে পুরোপুরি মানে রিভিউটা দিয়ে দিয়েছি, কিন্তু আসলে যে পজিটিভ যে কথাগুলো, মানে বিরিয়ানি সম্বন্ধে যে পজিটিভ কথাগুলো তোমাদেরকে আমি বলবো, সেগুলো কিছুই আমি তোমাদেরকে বলতে পারিনি, কারণ ট্রেন চলে এসেছিলো। আর নেক্সট যে ট্রেনটা ছিল সেটা ছিল 1 ঘন্টা পরে। তো এখন 1 ঘন্টা পরে মানে পুরোপুরি রাত্রি হয়ে যেতে, এমনিতে এখন রাত্রি হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে আমাদের স্টেশনে গিয়ে তোমাদেরকে আমি পুরো কথাটা বলবো। তো এখন আমি চলে এসেছি স্টেশনে, আর তোমাদেরকে আমি এখন যে পজিটিভ রিভিউটা দেবো যে বিরিয়ানির সম্পর্কে, সেটা হচ্ছে কি বিরিয়ানি 40 টাকার দিক থেকে যথেষ্ট ভালো আছে। 1 পিস মাংস, 1 পিস আলু দিয়েছে, আর চাল তো ঠিকই আছে ভাই। কোয়ান্টিটির দিক থেকেও কোনো কম্প্রোমাইজ করেনি, শুধু একটু টেস্টের দিক থেকে একটু কম্প্রোমাইজ করেছে, তাছাড়া সব দিক দিয়ে বেটার। আর আমি তোমাদেরকে লাস্টে একটা কথাই বলবো যে তোমরা একবার খেয়ে আসো, তোমরা খেয়ে দেখো, মানে দেখো যে তোমাদের কেমন লেগেছে, আমাকে কমেন্টে জানাও। আর যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলে তোমাদের সাপোর্টে আমি মোটিভেট হই। তো চলো, আজকের এই ভিডিও এখানে সমাপ্তি, দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।